পরিষ্কার পরিচ্ছন্ন খাল দেখতে কত ভালো লাগে, তবে এই খালটি কি সবসময় এরকমই ছিল? না, কয়েক মাস আগেও এই চিত্র ছিল অন্যরকম। এই খালটাকে সবাই ডাস্টবিন হিসেবে ব্যবহার করে, একদম মানে যার যেমন ইচ্ছে সেরকম এসে ময়লা ফেলে, চিপসের প্যাকেট ফেলে, তারপরে পলি ফেলে, প্লাস্টিকের বোতল টতল ফেলে, গন্ধ ছড়ায়, অনেক গন্ধ ছড়ায় খালটা থেকে। প্লাস্টিকের বোতল, বিভিন্ন প্লাস্টিক জাতীয় জিনিস ফেলার কারণে খালের মধ্যে এগুলো স্তূপ হয়, জমে যায়, এগুলো গন্ধ ছড়ে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, মশা মাছি বিভিন্ন ধরনের গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে। এগুলো অনেক ক্ষতিকর এবং এলাকার জনস্বার্থে এগুলো না ফেলায় বা অনেক ভালো। ব্র্যাক প্লিজ প্রজেক্টের আওতায় কক্সবাজারের এই খালে স্থাপন করা হয়েছে ফ্লোটিং ব্যারিয়ার। প্রশ্ন হলো, ফ্লোটিং ব্যারিয়ার কি? প্লিজ প্রজেক্ট প্লাস্টিক ফ্রি রিভার্স অ্যান্ড সিজ ফর সাউথ এশিয়া, এই কনসেপ্টের উপরে ভিত্তি করে আসলে আমাদের এই ফ্লোটিং ব্যারিয়ারটা তৈরি করা, এবং কক্সবাজারের সমুদ্র, নদী এবং খালগুলোকে আমরা কীভাবে প্লাস্টিক ফ্রি করতে পারি সেটাকে মাথায় রেখে আমাদের এই ফ্লোটিং ব্যারিয়ারের ডিজাইনটা ইনোভেট করা। জোয়ার ভাটার কারণে পানির উচ্চতা বেড়ে যায়, সবসময় আসলে একটা কম বেশি হতে থাকে, তো আমরা ঠিক সেইটা কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা একটা এফেক্টিভ ব্যারিয়ার বসাতে পারি আমাদের এই খালগুলোতে, যেখান থেকে আসলে আমরা প্রতিনিয়ত যে ময়লাগুলো নদী এবং সমুদ্রে পড়ছে সেটাকে আমরা কালেক্ট করতে পারি এবং প্রপারলি আসলে জিনিসটাকে আমরা ডাম্প করতে পারি, সেই কনসেপ্টটাকে মাথায় রেখে আমাদের এই ব্যারিয়ারটা এভাবে ডিজাইন করা। ফ্লোটিং ব্যারিয়ার স্থাপনের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 3000 কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে, যা খালের মাধ্যমে সমুদ্রে মিশে যাওয়া থেকে আটকাতে কার্যকর ভূমিকা রাখছে। আমি দীর্ঘদিন ধরে জালবুয়ার আগে প্লাস্টিক বেশি পাইতাম, মাছ কম পাইতাম, এখন বেরিটা দেওয়ার পরে প্লাস্টিক কম পাই। তবে ফ্লোটিং ব্যারিয়ার প্রাথমিক সলিউশন হিসেবে কাজ করলেও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণের স্থায়ী সমাধান কিন্তু আমাদের কাছেই। আমরা যদি প্লাস্টিকের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন হই আর যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলা থেকে বিরত থাকি, তবেই সম্ভব হবে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ।